এফসি গোয়ার সঙ্গে জাতীয় দলের একই কোচ, প্রতিবাদে ভাইচুং ভুটিয়ার ইস্তফা। বেনজির ভাবে এফসি গোয়ার সঙ্গে জাতীয় দলের কোচ মানালো মার্কুয়েজ। ফেডারেশনের কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। চলতি বছরে গোয়ার সঙ্গে জাতীয় দলেরও কোচিং করাবেন স্প্যানিশ কোচ। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিত্র, কি অভিযোগ, কি কারণে ইস্তফা ভাইচুংয়ের? দেখো অনুসুয়া, ভারতীয় ফুটবলে একেবারে নজিরবিহীন ঘটনা। জাতীয় দলের যিনি কোচ নির্বাচন হয়েছে, সেই জাতীয় দলের কোচ নির্বাচন ঘিরে তোলপাড় পরিস্থিতি আইএফএফ এর অন্দরে। যেটা অভিযোগ সেটা হচ্ছে যে এই যে মানালো মার্কুয়েজ, যিনি এফসি গোয়ার কোচ, তার পাশাপাশি তিনি এফসি গোয়ার দায়িত্ব সামলাবেন এবং ভারতীয় ফুটবল দলের দায়িত্ব সামলাবেন। এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে কোচকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয় তিনি শুধুমাত্র জাতীয় দলের দায়িত্ব সামলান, কিন্তু কোনো ক্লাব কোচিং এর সঙ্গে যুক্ত থাকেন না। কিন্তু আজ এআইএফএফ যে সিদ্ধান্ত নিয়েছে কার্যকরী কমিটির বৈঠকের পর, সেটা হচ্ছে মানালো মার্কুয়েজ তিনি এফসি গোয়া এবং তার পাশাপাশি জাতীয় দলের দায়িত্ব সামলাবেন। এর ফলে যেটা অভিযোগ উঠছে সেটা হচ্ছে একই কোচ যদি জাতীয় দলের কোচ থাকে এবং তার পাশাপাশি কোনো ক্লাবেরও কোচ থাকে, তাহলে সেক্ষেত্রে স্বার্থের সংঘাত হতে পারে, এই একটা অভিযোগ উঠছে। এবং কিভাবে একই কোচ দুটো দলের দায়িত্ব সামলাবেন এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। তার পাশাপাশি আরও একটা বিতর্ক দানা বেঁধেছে, সেটা হচ্ছে প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া, তিনি টেকনিক্যাল কমিটির সদস্য। ফেডারেশনের যে টেকনিক্যাল কমিটি রয়েছে, সেই টেকনিক্যাল কমিটি প্রাক্তন ফুটবলারদের নিয়ে তৈরি টেকনিক্যাল কমিটি, সেই কমিটির সঙ্গে আলোচনা করে জাতীয় দলের কোচ নির্বাচন করা হয়। এর আগে যে কোচ নির্বাচন হয়েছে সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কিন্তু ভাইচুং ভুটিয়া যেটা অভিযোগ করছেন, তিনি বলছেন যে এই কোচ নির্বাচনের ক্ষেত্রে টেকনিক্যাল কমিটির সঙ্গে কোনো রকম আলোচনা করেননি ফেডারেশন কর্তারা, এবং টেকনিক্যাল কমিটির যিনি চেয়ারম্যান প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন, তিনি আজকের যে বৈঠক ছিল সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন। ভাইচুং ভুটিয়া প্রশ্ন তুলছেন যে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের অনুপস্থিতিতে কি করে জাতীয় দলের কোচ নির্বাচন হয়ে গেল। তারই প্রতিবাদ জানাতে ভাইচুং ভুটিয়া আজকে তার যে টেকনিক্যাল কমিটির পদ, সেই টেকনিক্যাল কমিটির পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি সরকারিভাবে বা লিখিত চিঠি ফেডারেশনের কাছে পাঠিয়ে দেবেন। অন্যদিকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এই যে স্বার্থের সংঘাত উঠেছে, যে স্বার্থের সংঘাতের অভিযোগ তিনি একেবারে নাশ্চাত করে দিয়েছেন। তিনি বলেছেন ফিফার যে রুল বুক রয়েছেন, সেই ফিফার রুল বুক অনুযায়ী জাতীয় দলের কোচ নির্বাচন হয়েছে। তিনি বিদেশি ফুটবলের উদাহরণ দিয়েছেন। বিদেশি ফুটবলে অনেক যে উদাহরণ তুলে ধরে তিনি বলেছেন যে বিদেশি ফুটবলে একই কোচ জাতীয় দল এবং পাশাপাশি ক্লাবের দায়িত্ব সামলান, সেক্ষেত্রে স্বার্থের সংঘাতের কোনো অভিযোগ হবে না। ফলে ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে যাবতীয় বিতর্কে জল ঢেলে দিয়েছেন। অনুসুয়া, ধন্যবাদ। এখানে you have a technical committee, we have a chairman, I am a member. Okay, completely bypass করে you form a new committee to appoint a coach, and then executive committee তে president একটা নাম বলছে and he said I propose this person to be coach and everybody says yes. তাহলে then why have a technical committee? Technical committee কি দরকার তাহলে? So I said in a meeting then there's no point, then better I resign from a member. So I said this is not the process. It's a process, no. It is not a process how federation has worked in terms of appointing coaches and technical committee. বিশ্ব ফুটবলে এরকম অনেকগুলো দৃষ্টান্ত রয়েছে। ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে এরকম আমরা একটা প্রথম সিদ্ধান্ত নিলাম। এর দুটো কারণ রয়েছে। আমরা অতীতে যে কজন বিদেশি কোচেদের দেখেছি, তারা হয়তো নামী কোচ ছিলেন, কিন্তু ভারতীয় ফুটবল সম্পর্কে তাদের সম্যক ধারণা ছিল না। ভারতের মতো বিশাল দেশে সেখানকার ভূগোল, খেলোয়াড়দের মানসিকতা, খেলার ধরন বুঝতে 6 মাস 8 মাস লেগে যায়। এই সময়টা পরে জাতীয় দল তার জাতীয় কোচ তার খেলোয়াড়দের সিলেক্ট করেন। কিন্তু যদি কোনো বিদেশি কোচ ভারতের ফুটবলের সাথে সাকসেসফুলি কোচিং করিয়েছেন, ভারতের ফুটবল সম্পর্কে ধ্যান ধারণা আছে এবং তারও একই লাইসেন্স রয়েছে উয়েফা প্রো, যেটা বাকিদের আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, আমরা সেই লাভটা উঠিয়েছি। আমরা একটা আউট অফ দ্য বক্স সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তটার পিছনে বুদ্ধিমত্তা রয়েছে, এরকম আমরা মনে করি। সর্বসম্মতক্রমে এই আলোচনার সাথে হয়েছে।